একটি মরা পাখি আর একটি মূর্তি কীভাবে স্বর্গের সেরা উপহার হয়ে উঠল। ক্ষমতার লোভে অন্ধ মেয়র কীভাবে হ্যাপি প্রিন্সের নিঃস্বার্থ ত্যাগকে অপমান করল। জানতে হলে আজকের আমাদেরকে এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট পাঠশালা। ক্লাস 8 ইংলিশ লেসন 8 দ্য হ্যাপি প্রিন্স, রিটেন বাই অস্কার ওয়াইল্ড। এই গল্পের আমরা দুটো ভাগ আগে পড়েছিলাম, লাইন বাই লাইন বাংলা অনুবাদ করেছিলাম এবং সঙ্গে ভোকাবুলারি অর্থাৎ ইম্পর্টেন্স যে ওয়ার্ডগুলো আছে তার মানে আমরা জেনেছিলাম। চলে এসেছি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে, যেখানে আমরা এই গল্পের বাকি যে অংশটা আছে সেটা অর্থাৎ পার্ট 3 এটা আমরা লাইন বাই লাইন পড়ব এবং সঙ্গে বাংলা অনুবাদ করব। পাশাপাশি এই পার্টের যে ইম্পর্টেন্স ওয়ার্ডগুলো আছে সেগুলোরও বাংলা অর্থ আমরা আজকে জেনে নেব। তাহলে চলো ভিডিওটা শুরু করি সময় নষ্ট না করে। লেটস কন্টিনিউ, শুরু করি। স্ট্যাচু, প্লিজ হেল্প মি লিটল শ্যালো। স্ট্যাচু কি বলছে? দয়া করে আমাকে সাহায্য করো ছোট্ট শ্যালো। দ্য শ্যালো প্লাক্স দ্য আদার শেফিয়ার ফ্রম দ্য প্রিন্সেস আই। শ্যালো কী করলো? ছোট্ট শ্যালোটা কী করলো না, ওই যে স্ট্যাচু আছে যে হ্যাপি প্রিন্স, তার যে চোখ আছে সেই চোখ থেকে আরেকটা মণি, নীলকান্ত মণি, সেটা মুখ থেকে তুলে নিল বা ঠোঁট দিয়ে তুলে নিল। হি গোজ টু দ্য কার্ডবোর্ড কটেজ। সে কার্ডবোর্ডের যে পিচবোর্ডের যে কুড়ে ঘরটা ছিল সেদিকে গেল। অ্যান্ড রিমুভস দ্য কার্টেন্স, এবং পর্দাটা সরিয়ে দিল। এ লিটল গার্ল ইজ ডিসকভার্ড উইপিং ইনসাইড। একটা ছোট্ট মেয়েকে দেখা গেল সেখানে, যে চোখে জল মুছছিল বা কান্না করছিল। দ্য শ্যালো ফ্ল্যাপস ইটস আর্ম অ্যান্ড গোজ ইন। শ্যালো কী করলো? তার হাত দুখানাকে ডানার মতো ঝাপটালো এবং ভিতরে প্রবেশ করলো। হি ড্রপস দ্য শেপিয়ার্স ইনটু দ্য গার্লস হ্যান্ড। সে ওই নীলকান্ত যে মণি আছে সেটা ওই মেয়েটার হাতে ওটা দিয়ে দিল। গার্ল, মেয়েটা বলছে, দ্যাটস সো নাইস। বাহ, এটা খুব সুন্দর। সি লুকস আপ অ্যামেজ। সে অবাক হয়ে উপরের দিকে তাকালো। দ্য শ্যালো ফ্লাইজ আউট। শ্যালো উড়ে চলে গেল, বাইরে চলে আসে। হি পুলস দ্য কার্টনস ব্যাক। সে আবার ওই পর্দাটাকে টেনে নামিয়ে দিল। ফ্লাইজ টু দ্য হ্যাপি প্রিন্স, এবং উড়ে হ্যাপি প্রিন্সের বা ওই সুখী রাজপুত্রের স্ট্যাচুর কাছে চলে আসলো। দ্য স্টেজ লাইট চেঞ্জ টু ব্লু। মঞ্চের যে আলো আছে সেটা পরিবর্তন হয়ে নীল হয়ে গেল। শ্যালো, ইউ আর ব্লাইন্ড নাও। শ্যালো কী বলছে না, তুমি এখন অন্ধ। সো আই মাস্ট স্টে উইথ ইউ অলওয়েজ। তাই আমাকে তোমার সাথে সারা জীবন বা সবসময় থাকতে হবে। বাট ইটস টু কোল্ড হিয়ার। কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা। স্ট্যাচু কী বলছে? নো লিটল শ্যালো, না লিটল শ্যালো, ইউ মাস্ট ফ্লাই অ্যাওয়ে টু ইজিপ্ট। তোমাকে অবশ্যই মিশর বা ইজিপ্টের উদ্দেশ্যে উড়ে যেতে হবে। অ্যান্ড দ্য সান, এবং সূর্যের দিকে, মানে সূর্যের দেশ যে মিশর সেখানে তোমাকে উড়ে যেতে হবে। শ্যালো, আই অ্যাম স্টেইং উইথ ইউ। শ্যালো কী বলছে? আমি তোমার সাথে থাকবো। ঠিক আছে, নেক্সট দেখো। স্ট্যাচু, লিটল শ্যালো, ছোট্ট শ্যালো, ইফ ইউ স্টে, যদি তুমি থাকো, ফ্লাই ওভার দিস ল্যান্ড, এই যে আমার যে দেশটা আছে এই দেশের মধ্যে তুমি উড়ে বেড়াও বা দেশের চারদিকে উড়ে বেড়াও। টেল মি হোয়াট ইউ সি, এবং আমাকে বলো তুমি কি দেখতে পাচ্ছ। দ্য স্টেজ গোজ ডার্ক। মঞ্চ কালো হয়ে গেল বা অন্ধকার হয়ে গেল। এ ব্লু স্পটলাইট ট্রাক্স দ্য শ্যালো। মানে একটা নীল রঙের আলো, স্পট আলো, মানে যেটা স্পটলাইট বলা হয়, নীল রঙের যে স্পটলাইট, সেটা শ্যালোকে অনুসরণ করছে। শ্যালো যেখানে যাচ্ছে সেখানে ওই আলোটা যাচ্ছে। হি ইজ মেকিং এ ফ্লাইং মোশনস ফ্ল্যাপিং হিজ আর্মস। সে কী করছে? হাত দুটোকে নাড়িয়ে, যেন মনে হচ্ছে সে আকাশে উড়ছে, এরকমভাবে সে অ্যাক্ট করছে আর কি। ঠিক আছে। হি রানস অ্যারাউন্ড
দ্য স্টেজ ইন এ সার্কেল। সে ওই যে মঞ্চ আছে মঞ্চটাকে গোল করে ঘুরছে আর কি, মঞ্চের চারদিকে গোল করে ঘুরছে। দ্য স্টেজ গোজ ডার্ক এগেন। মঞ্চটা আবার কালো হয়ে গেল বা অন্ধকার হয়ে গেল। স্টেজ ডার্ক ফর 4 সেকেন্ডস, মানে অন্ধকার থাকলো 4 সেকেন্ডের জন্য। 4 সেকেন্ডের জন্য মঞ্চটা অন্ধকার থাকলো। এ রেড স্পটলাইট ফলস অন এ বাঞ্চ অফ বেগার্স ইন ফ্রন্ট অফ দ্য স্টেজ। একটা লাল রঙের স্পট লাইট, যেটা কী হলো না, একদল ভিক্ষুক ছিল যারা আর কি স্টেজের সামনে যারা ছিল তাদের উপরে এসে পড়লো। দেয়ার ক্লথস টর্ন, মানে তাদের জামা কাপড় ছিল ছেঁড়া। টর্ন কথা হচ্ছে ছেঁড়া। দে লুক হাংরি, তাদের দেখে মনে হচ্ছে তারা খুব ক্ষুধার্ত। অ্যান্ড মিজারেবল, এবং বিষাদগ্রস্ত, মানে তাদের মন খারাপ ভীষণ। রানিং দ্য শ্যালো অ্যাক্রস দ্য স্টেজ বিফোর দেম ফ্ল্যাপিং ইটস আর্ম, মানে শ্যালো ছোট্ট শরীরে কী হলো না, দৌড়ে তাদের সামনে দিয়ে ক্রস করে বেরিয়ে গেল, মানে তাদের সামনে উড়ে চলে গেল আর কি, হাতগুলোকে ডানার মতো নাড়িয়ে। রাইট উইংস টু লেফট উইংস, মানে ডান দিক থেকে বাঁ দিকে সে উড়ে গেল। স্টেজ ডার্কেন্স এগেইন, আবার মঞ্চটা অন্ধকার হয়ে গেল। ব্লু স্টেজ লাইট কামস অন ইমিডিয়েটলি, নীল আলো মঞ্চের সঙ্গে সঙ্গে জ্বলে উঠল। দ্য শ্যালো ফেসেস দ্য হ্যাপি প্রিন্স ফ্রম দ্য লেফট। শ্যালো কী হলো না, হ্যাপি প্রিন্সের দিকে মুখ করে আছে বাদিক দিয়ে, ঠিক আছে, বাদিক থেকে সে মুখে হ্যাপি প্রিন্সের মুখোমুখি হয়ে আছে বা হয়। শ্যালো আই স মেনি আনহ্যাপি অ্যান্ড আনফিট পিপল, আমি দেখলাম অনেক অখুশি এবং অভুক্ত মানুষকে দেখলাম আর কি, সেটা শ্যালো বলছে। স্ট্যাচু কী বলছে এবার? টেক অল মাই গোল্ড ফ্রম মাই বডি, আমার শরীর থেকে সব সোনা তুমি নিয়ে নাও। অ্যান্ড গিভ ইট টু দ্য পুর পিপলস, এবং এগুলো ওই গরিব যে মানুষগুলো আছে তাদেরকে দিয়ে দাও। দ্য শ্যালো মেক্স এ প্লাকিং মোশনস উইথ ইটস মাউথ অন দ্য হ্যাপি প্রিন্স গোল্ডেন টিউনিক। শ্যালো কী করলো না, শ্যালো কী করলো না, হ্যাপি প্রিন্সের ওই যে সোনার যে আলখাল্লা আছে, যেটা কুর্তা মতো আছে আর কি, ওটা মুখ দিয়ে টেনে নেওয়ার একটা ভঙ্গি করলো, অঙ্গভঙ্গি করলো, হ্যাঁ, যে যেন দেখে মনে হচ্ছে সে ঠোঁট দিয়ে ওটাকে ঠুকরে নিয়ে নিচ্ছে, হ্যাঁ। দ্য স্টেজ ডার্কেন, মঞ্চ আবার অন্ধকার হয়ে গেল। দ্য সেম বেগার্স হু অ্যাপিয়ার্ড প্রিভিয়াসলি, ওই একই যে ভিক্ষুকগুলো যাদেরকে আগে দেখা গিয়েছিল, আর সিন এগেইন ক্লাস্টার্ড অন স্টেজ, তাদেরকে আবার দেখা গেল দলবদ্ধ হয়ে অবস্থাতে, মঞ্চে দলবদ্ধ অবস্থায় তাদেরকে আবার দেখা গেল। ক্লাস্টার কথা অর্থ হচ্ছে দলবদ্ধ হয়ে। দে আর ওয়ারিং গুড ক্লথস, তারা খুব ভালো জামাকাপড় পরে আছে। লুক বেটার, তাদের দেখতে আরও ভালো লাগছে। দে আর ইটিং অ্যান্ড লাফিং, তারা খাচ্ছে এবং হাসছে। এ সিঙ্গল রেড স্পটলাইট হোল্ডস দেম অন দ্য ডার্ক স্টেজ, একটা ছোট্ট বা একটা লাল রঙের যে স্পটলাইট সেটা তাদেরকে ধরে আছে আর কি, মানে তাদের উপরে ওই একটা লাল রঙের স্পটলাইট পড়ছে। ওই অন্ধকার স্টেজের মধ্যে, অন্ধকার মঞ্চের মধ্যে একটাই মাত্র লাল রঙের স্পটলাইট যেটা তাদের উপরে পড়ে আছে। দ্য স্টেজ ডার্কেন্স ব্রিফলি, ব্লু লাইটস কাম অন, স্টেজটা কী হলো, আস্তে আস্তে আবার অন্ধকার হয়ে গেল এবং নীল রঙের আলো আবার জ্বলে উঠল। দ্য শ্যালো ইজ ডিসকভার্ড সিটিং অন দ্য পেডিস্টাল শেপ বক্স, শ্যালোকে দেখা গেল কি না, সে ওই যে পাদতল আছে আর কি, যেখানে তোমার ওই মূর্তিটা রাখা ছিল, তার যে পাদদেশের মধ্যে যে একটা বক্সের মতো একটা শেপ করা ছিল আর কি, সেখানে সে বসে আছে, তাকে দেখা গেল। লিনিং এগেনস্ট দ্য হ্যাপি প্রিন্স ফিট, মানে হ্যাপি প্রিন্সের যে পা ছিল আর কি, সে পায়ের মধ্যে সে হেলান দিয়ে সে বসে আছে। হি ইজ লুকিং আনওয়েল অ্যান্ড ড্রপিং, তাকে দেখতে খুব একটা ভালো লাগছে না, মানে
সে অসুস্থ আর কি, এরকম তাকে দেখে মনে হচ্ছে আর কি। এবং নিস্তেজ দেখাচ্ছে তাকে। দ্য হ্যাপি প্রিন্স ওয়াজ গিভেন অ্যাওয়ে অল দ্য গোল্ড অন হিজ বডি। হ্যাপি প্রিন্স কী করেছে না, তার শরীরের সমস্ত সোনা সে বিলিয়ে দিয়েছে, সে দিয়ে দিয়েছে। হি ইজ ওয়ারিং এ গ্রে টিউনিক। সে এখন একটা ধূসর রঙের একটা আলখাল্লা পরে আছে আর কি। শ্যালো, গুড বাই মাই প্রিন্স। শ্যালো কী বলছে? গুড বাই বা বিদায় আমার রাজপুত্র। স্ট্যাচু, ওহ গুড, ইউ আর গোয়িং টু ইজিপ্ট। ভালো, তুমি মিশরের উদ্দেশ্যে চলে যাচ্ছ। আই অ্যাম হ্যাপি অ্যাবাউট দ্যাট। আমি খুব খুশি এই ব্যাপারে, বা আমি এতে খুব খুশি। শ্যালো, আই অ্যাম নট গোয়িং টু ইজিপ্ট। আমি মিশর যাচ্ছি না বা ইজিপ্ট যাচ্ছি না। আই অ্যাম গোয়িং টু দ্য হাউস অফ দ্য ব্রাদার অফ দ্য স্লিপ। আমি ঘুমের ভাইয়ের, অর্থাৎ এখানে মৃত্যু কথা বলা হচ্ছে, বাড়িতে যাচ্ছি। দ্য কোল্ড হ্যাজ গট মি। ঠান্ডা আমাকে গ্রাস করেছে। আই অ্যাম ডাইং। আমি মারা যাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট পেজটা হলো। এবার চলো দেখি নেক্সট পেজে কী আছে। চলে এসেছি, দেখো এখানে দ্য শ্যালো ফলস ডাউন অন দ্য পেডেস্টাল শেপ বক্স। শ্যালো কী করলো? পড়ে গেল ওই যে বক্সটা ছিল আর কি, পেডেস্টাল বক্স, সেখানে যে পায়ের মধ্যে হেলান দিয়ে বসেছিল আর কি, সেখানে সে পড়ে গেল। ইট ফেস এক্সপ্রেসিং স্যারো অ্যান্ড লাইজ ক্রাম্পড বিটুইন দ্য টু লেগস অফ দ্য হ্যাপি প্রিন্স। মানে ওকে দেখে খুব মানে কী বলবো, খুব দুঃখী মন করে আর কি, ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ দুঃখ পাচ্ছেও, এরকম মুখ করে সে কুঁকড়ে কী করলো না, ওই যে তোমার হ্যাপি প্রিন্সের যে স্ট্যাচু ছিল আর কি, সে দুই পায়ের মাঝখানে সে শুয়ে পড়লো, ঠিক আছে, বা পড়ে গেল। এ স্যাড মিউজিক ইজ প্লেড ইন দ্য ব্যাকগ্রাউন্ড। মঞ্চের যে ব্যাকগ্রাউন্ড থাকে আর কি, সেখানে একটা দুঃখের একটা গান বা একটা মিউজিক, সঙ্গীত বাজানো হচ্ছে বা ভেসে আসছে। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ইয়েলো। মঞ্চের আলোটা বদলে কী হলো না, হলুদ হয়ে গেল। 4 পিপল এন্টার ফ্রম দ্য রাইট উইং। 4 জন মানুষ মঞ্চে প্রবেশ করছিল, মঞ্চের ওই ডান দিকের যে ঢোকার রাস্তা ছিল সেখান থেকে। লিড বাই অ্যান ইম্পর্টেন্ট লুকিং ম্যান। যাকে ঘিরেছিল বা ওই গ্যাংটাকে যে লিড করছিল আর কি, সে তাকে দেখে খুব ইম্পর্টেন্ট একটা মানুষ, যে কিনা ম্যান ইন রেড কোট অ্যান্ড ট্রাউজার্স, যে একটা লাল রঙের কোট এবং ট্রাউজার্স অর্থাৎ প্যান্ট, লাল রঙের কোট এবং প্যান্ট পরেছিল। তাও মানে তাকে সহিত 4 জন ওখানে ঢুকলো আর কি। হি ইজ দ্য মেয়র অফ দ্য টাউন। সে হচ্ছে এই শহরের মেয়র, ঠিক আছে। হি ইজ অ্যাকম্পেইনড বাই টাউন কাউন্সিলর। মানে তাকে ঘিরে আছে ওই টাউনের যে কাউন্সিলর যারা আছে তারা, ঠিক আছে। দে টক অ্যাজ দে অ্যাপ্রোচ দ্য স্ট্যাচু। তারা নিজেদের মধ্যে কথা বলছেন এবং ওই যে মূর্তির দিকে এগিয়ে আসছে। মেয়র কি বলছে? মেয়র, এ ডেড বার্ড অ্যাট দ্য ফিট অফ দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স। একটা মৃত পাখি হ্যাপি প্রিন্সের বা সুখী রাজপুতের যে মূর্তি আছে, সেই মূর্তির পায়ের কাছে একটা মৃত পাখি। দ্যাটস ভেরি ব্যাড, এটা খুব খারাপ। উই মাস্ট মেক এ নিউ ল। আমাদের অবশ্যই একটা নতুন নিয়ম বা কানুন করতে হবে, আইন করতে হবে। নো বার্ড ক্যান ডাই ইন দ্য টাউন স্কোয়ার। কোনো পাখি মরতে পারবে না এই টাউন স্কোয়ারে, অর নিয়ার দ্য হ্যাপি প্রিন্স, অথবা এই হ্যাপি প্রিন্সের যে মূর্তি আছে এর আশেপাশে, ঠিক আছে। কারণ হ্যাপি প্রিন্স মূর্তি রাখা হয়েছে কারণ কি? কারণ সে সুখী রাজপুত্র, সেখানে দুঃখের জিনিস যেন না আসে আর কি, তাই এটা বলতে চাইছে উনি। ওয়ান অফ দ্য টাউন কাউন্সিলার্স রোট দিস ডাউন ইন এ নোটবুক। মানে ওই যে কাউন্সিলররা ছিল আর কি, তাদের মধ্যে একজন এটা নোটবুকের মধ্যে একটা মানে প্যাডের মধ্যে সেটা লিখে নিল। দ্য আদার্স
লুক অ্যাট দ্য ডেড বার্ড উইথ গ্রেট ডিসঅ্যাপ্রুভাল। মানে হচ্ছে তোমার বাকি যে কাউন্সিলররা ছিল আর কি, তারা ভীষণ একটা অসন্তুষ্টির একটা মানে মুখ নিয়ে তারা ওই পাখিটার দিকে তাকিয়েছিল, ওনাকে মৃত পাখিটার দিকে তাকিয়েছিল। দ্য কোম্পানি লুক আপ অ্যাট দ্য স্ট্যাচু। ওই দলটা পুরোটা স্ট্যাচুর দিকে, মূর্তির দিকে তাকালো, ওপরের দিকে তাকালো। মেয়র, ও ডিয়ার, হোয়াট অ্যান আগলি থিং আওয়ার প্রিন্স ইজ দিস ডে। ওহ প্রিয়, আজকাল আমাদের রাজপুত্রকে দেখতে কেমন কুৎসিত লাগছে, কেমন বাজে লাগছে। টাউন কাউন্সিলর 1, টাউন কাউন্সিলর প্রথম একজন যে টাউন কাউন্সিলর রয়েছে সে বলছে, হোয়ার দ্য রুবি ইন হিজ শোল্ড। তার তরোয়ালের মধ্যে যে রুবি পাথরটা ছিল, চুনি পাথরটা ছিল, সেটা কোথায়? টাউন কাউন্সিলর 2, 2 নম্বর কাউন্সিলর বলছে, হোয়ার আর দ্য শেফিয়ার্স ইন হিজ আই। তার চোখের মধ্যে সেই নীলকান্ত মণিগুলো কোথায়? টাউন কাউন্সিলর 3, 3 নম্বর কাউন্সিলর বলছে, হোয়ার অল হিজ গোল্ড। তার সমস্ত সোনা কোথায়, তার সব সোনা কোথায়? এটা হচ্ছে তারা বলছে আর কি নিজেরা পরপর। মেয়র, হি ইজ নো বেটার দ্যান এ বেগার। মানে ও একটা ভিক্ষুকের ছেলে, কোনো অংশে ভালো নয়। আই ফাইন্ড হিম ভেরি আগলি। আমার কাছে ও ভীষণ কুৎসিত লাগছে আর কি, এটা মেয়র বলছে। 3 কাউন্সিলর, 3 জন কাউন্সিলর ইন চোরাস, মানে একসাথে, ইয়েস ভেরি আগলি, হ্যাঁ খুবই বাজে। মেয়র কী বলছে? টেক দ্য স্ট্যাচু অ্যাওয়ে। মানে মেয়র কী বলছে না, এই মূর্তিটাকে এখান থেকে সরিয়ে নাও। ইট ইজ নট বিউটিফুল এনিমোর। এটা আর দেখতে সুন্দর নয়, এটা মেয়র বলছে, তাই বলছে এটাকে এখান থেকে সরিয়ে নাও। ফ্রম দ্য রাইট উইংস, মঞ্চের ডান দিকের যে রাস্তা আছে সেখান থেকে, কামস আউট 2 পিপল ক্যারিং এ স্ট্রেচার। ঢুকলো ভিতরে, মঞ্চের মধ্যে ঢুকলো 2 জন মানুষ, যে কিনা যারা একটা স্ট্রেচারকে সঙ্গে করে নিয়ে আসছিলো বা ক্যারি করে নিয়ে আসছিলো। দে কাম অ্যান্ড স্টপ বিফোর দ্য হ্যাপি প্রিন্স। তারা আসলো এবং ওই হ্যাপি প্রিন্সের সামনে এসে তারা দাঁড়ালো। মেয়র অ্যান্ড দ্য টাউন কাউন্সিলর্স আর লুকিং আপ অ্যাট দ্য হ্যাপি প্রিন্স। মেয়র এবং ওই যে টাউনের যে কাউন্সিলররা ছিল তারা হ্যাপি প্রিন্সের দিকে তাকিয়েছিল। দ্য স্ট্রেচার বিয়ারার্স ব্রিং ডাউন দ্য স্ট্যাচু। স্ট্রেচার বিয়ারার্স মানে যারা ওই স্ট্রেচারটাকে নিয়ে আসলো, তারা স্ট্যাচুটাকে নিচে নামিয়ে নিয়ে আসলো। অ্যান্ড পুট হিম অন দ্য স্ট্রেচার, এবং তাকে ওই স্ট্রেচারের ওপরে শুয়ে দিল বা রেখে দিল। মেয়র অ্যান্ড কোম্পানি লুক অন উইথ গ্রেট ইন্টারেস্ট। মেয়র এবং ওই যে তার যে দলবলটা আর কি ছিল আর কি, সঙ্গে যে কাউন্সিলর ছিল, তারা কী করলো, তারা বেশ আগ্রহের সাথে তারা লক্ষ্য করতে লাগলো আর কি। দ্য স্ট্রেচার বিয়ারার্স টেক দ্য গ্রে হ্যাপি প্রিন্স অ্যাওয়ে। স্ট্রেচার বিয়ারাররা কী করলো, যারা স্ট্রেচারটাকে নিয়ে এসছো তারা কী করলো না, এই যে ধূসর সুখী রাজপুত্র যে আছে আর কি, তাকে নিয়ে চলে গেল। ঠিক আছে, নেক্সট দেখো কী বলছে। মেয়র, মেয়র কী বলছে? টেক ইট টু দ্য ফার্নেস টু মেল্ট। এটাকে নিয়ে যাও গলানোর জন্য। কোথায় না, চুল্লিতে। উই উইল হ্যাভ এ নিউ স্ট্যাচু। আমরা একটা নতুন মূর্তি তৈরি করব। 3 কাউন্সিলর ইন চরাস, এ নিউ স্ট্যাচু। 3 জন কাউন্সিলর একসাথে একত্র হয়ে কী বললো, যে এটা নতুন মূর্তি। দেখি এবার এখানে কী বলছে দেখিনি। বললো কী বললো না, মেয়র বলছে, আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি। আমি এখানে একটা আমার নিজের একটা স্ট্যাচু চাই, মানে নিজের একটা মূর্তি চাই। 3 কাউন্সিলার্স, 3 জন কাউন্সিলার্স একসাথে বললো কি, আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি। এখানে আমি আমার একটা মূর্তি চাই। মেয়র, নো নো, আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি। না না, এখানে আমি আমার একটা মূর্তি চাই। 3 কাউন্সিলার্স, আবার দেখো 3 কাউন্সিলার্স, নো নো, আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি। না না, এখানে আমি আমার নিজের একটা মূর্তি চাই, মানে সবাই সবার মূর্তি চাই আর কি, তাই এখানে বলতে চাইছে। দ্য লাইটস ডিম অন স্টেজ, মানে মঞ্চের আলো আবছা হয়ে আসলো। দ্য স্টেজ ইজ ডার্ক, স্টেজটা, মঞ্চটা অন্ধকার হয়ে গেল। এ ইয়েলো স্পটলাইট ফলস অন এ পার্সন ইন হোয়াইট গ্রাউন্ড স্ট্যান্ডিং আপ ইন দ্য পেডেলস্টাল শেপ বক্স। একটা হলুদ রঙের স্পটলাইট
কোথায় না একটা মানুষের ওপর পড়লো, যেখানে একটা সাদা রঙের গ্রাউন্ড পড়ে আছে, সাদা রঙের একটা কী বলবো গ্রাউন্ড পরে একটা ব্যক্তি, তার উপরে সে হলুদ রঙের লাইটটা পড়লো, যে কিনা দাঁড়িয়েছে স্ট্যান্ডিং আপ ইন দ্য পেডিস্টাল শেপ বক্স। সেই পেডিস্টাল যে শেপ যে বক্সটা আর কি, যে মূর্তির যে পাদদেশ থাকে আর কি, চৌকো, সেখানে দাঁড়িয়ে আছে, তার উপরে একটা হলুদ রঙের আলো এসে পড়লো, স্পটলাইট। হি ফেস দ্য অডিয়েন্স, যার মুখটা ছিল দর্শকদের দিকে ঘোরানো, মানে দর্শকের দিকে তার সে মুখ করে দাঁড়িয়ে আছে। হি ইজ অ্যান অ্যাঞ্জেল, সে হলো একজন দেবদূত। অ্যাঞ্জেল কথা হচ্ছে দেবদূত। দেয়ার আর উইংস অ্যাটাচ টু হিজ ব্যাক, মানে সেখানে বা তার পিছন দিকে পাখা লাগানো আছে, ডানা লাগানো আছে। এ সিলভার ক্রাউন অন হিজ হেড, এবং একটা রূপলি বা রূপোর মুকুট তার মাথার মধ্যে রয়েছে। অ্যাঞ্জেল, দেবদূত কী বলছে? ফর এভার উইল দ্য শ্যালো নাও সিং ইন মাই গার্ডেন, মানে কি দেবদূত কী বলছে? না, দেবদূত বলছে ওই যে শ্যালো আর কি, যে শ্যালোটা এখানে মারা গেছিলো আর কি, ওই শ্যালো কথা বলা হচ্ছে। শ্যালো এখন থেকে চিরকাল আমার বাগানে গান গাইবে। নাও সিঙ্গিং ইন মাই গার্ডেন, ঠিক আছে, শ্যালো এখন আমার বাগানে গান গাইবে। অ্যান্ড দ্য হ্যাপি প্রিন্স লিভ ইন মাই সিটি অফ গোল্ড ফর এভার, এবং হ্যাপি প্রিন্স, ওই সুখী রাজপুত্র, সে চিরদিনের জন্য আমার সোনার শহরে বসবাস করবে। এটা ওই অ্যাঞ্জেলটা বলল। এ লাইট মিউজিক ইজ প্লেড ইন দ্য ব্যাকগ্রাউন্ডে একটা খুব আস্তে ধীরে একটা হালকা সঙ্গীত বেজে উঠলো। লাইট ডিমস, আস্তে আস্তে আলো, মানে মঞ্চটা আবছা হয়ে আসলো। কার্টেন্স ফলস, এবং পর্দা নেমে আসলো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের দ্য হ্যাপি প্রিন্স গল্পের শেষ পার্ট 3, যেখানে আমরা পুরো গল্পটা কিন্তু পড়ে ফেললাম, লাইন বাই লাইন অনুবাদ করে ফেললাম। এবার আমরা দেখে নেব এই পার্টের এইটুকুনি যেটা বললাম আর কি, এখান থেকে কী কী ইম্পর্টেন্স ওয়ার্ড আছে সেগুলোর মানে আমরা জেনে নেব। ঠিক আছে, তাই চলো আমরা বোর্ডে চলে যাই। চলে এসছি আমরা বোর্ডে। প্রথমে আমরা দেখে নিব লেসন 8 দ্য হ্যাপি প্রিন্স। প্রথমে দেওয়া আছে মিজারেবল। মিজারেবল কথার অর্থ হচ্ছে দুঃখজনক। নেক্সট দেখা আছে ব্রিফলি। ব্রিফলি কথা অর্থ হচ্ছে সংক্ষেপে। নেক্সট দেখা হচ্ছে ক্রাম্বল। ক্রাম্ব কথা অর্থ হচ্ছে চূর্ণ বিচূর্ণ বা কুকড়ে যাওয়া। কুকড়ে যাওয়া। নেক্সট দেখা হচ্ছে অ্যাকম্পেইন্ড। অ্যাকম্পেইন্ড কথা অর্থ হচ্ছে সঙ্গী। নেক্সট দেখা আছে ডিসঅ্যাপ্রুভাল। ডিসঅ্যাপ্রুভাল কথা অর্থ হচ্ছে অসন্তোষ বা বিরক্তি প্রকাশ করা। বিরক্তি প্রকাশ করা। নেক্সট দেখা আছে নেক্সট দেখা আছে ফার্নেন্স। ফার্নেন্স কথা অর্থ হচ্ছে চুল্লি। চুল্লি। ফার্নেন্স কথা অর্থ হচ্ছে চুল্লি। নেক্সট দেখা আছে মেল্ট। মেল্ট হচ্ছে গলানো। নেক্সট দেখা আছে কোরাস বা চরাস। এটা কথা অর্থ হচ্ছে একই স্বরে, মানে একসাথে কথা বলা, এরকমভাবে। একই স্বরে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ইম্পর্টেন্স ওয়ার্ড, যেগুলো এই পার্টটার মধ্যে রয়েছে। এবার চলো আমরা টেক্সট বুকে চলে যাই। তাহলে আমরা এই যে বোর্ডের মধ্যে যে ওয়ার্ডগুলোর মানে আমরা শিখলাম আজকে, এই কাজটার মাধ্যমে কিন্তু আমরা
এই হ্যাপি প্রিন্স গল্পের পুরো লাইন বাই লাইন বাংলা অনুবাদ এবং সঙ্গে ইম্পর্টেন্স ওয়ার্ডের বাংলা মানে অর্থাৎ ভোকাবুলারি আমরা কমপ্লিট করলাম। নেক্সট ভিডিওতে আমরা কি করব না, এই যে আগের যেগুলো পড়েছিলাম আর কি, তার যে অ্যাক্টিভিটিসগুলো আছে অর্থাৎ অ্যাক্টিভিটিস 1, অ্যাক্টিভিটিস 2, অ্যাক্টিভিটিস 3, অ্যাক্টিভিটিস 4, 5, ঠিক আছে, এগুলো আমরা কিন্তু একবারে কমপ্লিট করব। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেখানে আমরা এই যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো আমরা করব, অর্থাৎ অ্যাক্টিভিটিস 1 to একদম অ্যাক্টিভিটিস 7 এত অবধি কিন্তু আমরা আজকে পরের ভিডিওতে করব। তাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।